নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে শেয়ার করব খুবই সহজ এবং খুবই ইয়াম্মি একটি সবজি রেসিপি। সেটা হলো গাজর, বিনস ও আলুর সবজি। রেসিপির জন্য আমি 250 গ্রাম বিনস নিয়েছি আর একটা বড় গাজর নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে আমি টুকরো করে রেখে দিয়েছি। আর তার সাথে নিয়েছি আলু আর একটা পেঁয়াজ। দেখুন, সব সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে রেখেছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, সামান্য ভেজে নেব পেঁয়াজটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। বিনসটা আমি বিনস বা গাজর কোনোটাই কিন্তু আমি ভাপিয়ে নিইনি, আমি এমনি ভেজে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো। গাজর কেটে রেখেছিলাম, সেই গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন হাইতেই রেখেছি। 2-3 মিনিট আমি হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি, সমস্ত সবজিগুলোকে ভেজে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা রঙটা ভালো লাগবে সেই জন্য দিলাম। এর আগে আমি এখানে চাট মশলা দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। আপনারা চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারেন এর মধ্যে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সমস্ত কিছু মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়েছি, না হলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো। মিষ্টি যদি আপনারা অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিই। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এখন এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি, খুব সামান্যই দিলাম, এতে সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। এখন 3-4 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এখন দেখাচ্ছি 4 মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়েছি। যেটুকু জল বেরিয়েছে সেটা আমি ফ্লেমটাকে এবার হাই করে দিচ্ছি, কারণ সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে 1 মুঠ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার সবজি রেসিপি তৈরি হয়ে গেছে। খুবই টেস্টি খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন এইরকম একটা সহজ ও টেস্টি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।